ফাতেমাকে স্মরণ করো যদি নামাজি হতে চাও, মা ফাতেমাকে স্মরণ করো যদি জান্নাতি হতে চাও, মা ফাতেমাকে স্মরণ করো যদি ঈমানদারিন হতে চাও, মা ফাতেমাকে স্মরণ করো। ও মা জননীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা ফাতেমাকে স্মরণ করলো তারাই হলো জান্নাতি নারী। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, তোমাদের পাঁচটা পোশাকের কথা বলবো, কিন্তু আমার মন দিয়ে শুনবেন। আজ থেকে আপনারা মনে মনে ভেবে নেবেন এই পোশাক নিজেও পরবো না, পিটিদেরকেও পরাবো না। খবরদার, দেখে বলছেন আমার মা বোনা আছে না, বাড়ি পালিয়েছে এদিকে আছে না? জি, এদিকে আমার মা বোনা আছে, কিন্তু কিছু কিছু খাইতেও পালাচ্ছে। কি করতে ঠিক না? জি, বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হেসনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মা নিজের চেহারা কোন পুরুষকে দেখাই নাই, মা ফাতেমা কোন পুরুষের চেহারাও দেখে না। এর নাম হচ্ছে মা ফাতেমা। জোরে বলেন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, বেরাদ চলুন আমার মায়েদেরকে বলতে চাই মা জননীরা, এক নম্বর পোশাকের নাম হলো শর্ট পোশাক। কি বললাম? শর্ট জামা, শর্ট। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাজি ছোট ছোট প্যান্ট পরে, বাবাজি হাঁটু দেখা যায়, জান দেখা যায়। আল্লাহ বলছে বান্দি একবার কবর আয়, তোকে জাহান্নামে লকড়ি করে পোড়াবো। কি গো ঠিক না? যে মহিলারা বাবাজি নিজের শরীর পতঙ্গ কোন পুরুষকে দেখিয়ে বেড়ায় জান্নাতি হবে না জাহান্নামী। ওগো মা কালা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। আজ মহিলারা বাবাজি এই শর্ট পোশাক পরতেছে না, পরতেছে না? কি গো পরছে না? তাহলে এক নম্বর পোশাক, তাহলে শর্ট পোশাক আপনার বেটিদেরকে পরাবেন নাকি? কি গো যে কথা বলেন, কি পড়াবে? মনে হয় পড়াবে, তাহলে কথা বলছে না, পড়াবে? আমার নবীজি বলেছে 23 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো 23 বলতে কাদেরকে বোঝাও? আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদ দেন আমি বলতেছি, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। 23 বলতে ওদেরকে বোঝাও যে বাপ ওই পিটিকে পর্দায় রাখতে পারলো না, যে বাপ ওই পিটিকে নামাজি বানাতে পারলো না, যে বাপ ওই পিটিকে কোরআন শিক্ষা দিতে পারলো না, তার নাম হলো দাইস। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, সাহাবীরা বলছেন নবী গো আর কত রকমের দাইস হয়? আমার নবী বলতেছে যে বাপ ওই যার বেটাকে নামাজ শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে বাপ ওই সঠিক পথে তাকে নিয়ে যেতে পারলো না, তার নাম হলো দাইস। সাহাবীরা বলছেন নবী গো আর কত রকমের দাইস হয়? আমার নবী বলছেন আমার সাহাবীরা শুনো, যে স্বামী হয়ে বিবিকে পর্দায় রাখতে পারলো না, যে স্বামী হয়ে আপনার কিনা বিবিকে নামাজি বানাতে পারলো না, কোরআন পড়নেওয়ালা বানাতে পারলো না, সে হলো দাইস। জান্নাতের গেটে লাগায় আছে, 23 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে বাবাজি মুসলমান, নিজের নিজের মেয়েদেরকে যদি বাবা এইরকম ধরনের শর্ট পোশাক পরান, তাইলে বলুন বাবা যাবে জান্নাতে, মাও যাবে জান্নাতে, বাবা যাবে জাহান্নামে, আর মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। ঠিক না? তাহলে পাঁচটার মধ্যে কটা হলো মনে রাখছেন না? একটা হলো তাহলে কি জামা? শর্ট জামা। দ্বিতীয় নম্বর হলো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। এখনকার মহিলারা ব্যবহার করছে না, করছে না? কথা বলেন না হে বাবা সোনা মানিকেরও, যে মহিলারা টাইট জামা পরবে আমার
মরার পরে তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা জননী, তোমার শরীরে টাইট জামা পরিও না, যুবকদেরকে খারাপ বানায়ও না। বাবাজি মুসলমান, আমার নবী বলেছে এক ধরনের নারী আছে জান্নাতে যাবে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে। ওগো মা জননী, যদি জান্নাতি হতে চাও তাইলে টাইট জামা পরিও না, ঠিক কি না? তাই বাবাজি দুইটা পোশাক হয়ে গেল। 3 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক, পাতলা জামা। অনেকে মা বোনেরা আছে দেখবেন বাবাজি পাতলা পোশাক পরে কি পরে না? জি, পাতলা পোশাক পরে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আপনাদেরকে বলতে চাই, মা বোনেরাও পাতলা পোশাক পরবেন না। যেই পোশাক পরলে পরে আপনার শরীরের সব বোঝা যাবে, ওই পোশাক জীবনে পরবেন না। যদি পরেন না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়া যাবে না, আপনাকে জাহান্নামের রাস্তাতে দেবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ও বাকারা 3টা হলো। 4 নাম্বার হলো বাবাজি ছেলেদের পোশাক। কি গো মহিলারা পড়ছে না? বাবাদের ছেলেদের আপনার জিন্সের প্যান্ট পরতেছে, ছেলেদের বাবা শর্ট জামা পরতেছে, ছেলেদের আপনার জামা পরার পরও মাথাতে একটা ক্যাপ টুপি লাগিয়ে নিচ্ছে। বাবাদের পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটে ছেলে। কি গো মহিলারা বাবাজি চুল কেটে পুরুষ হতে চায়, আর বাবাজি ছেলেরা চুল বড় করে মেয়ে সাজতে চায়। বাবা এখন এই জামানা চলে এসেছে ভাই, তাড়াতাড়ি জামানা থেকে বাতিল হও। তাহলে কটা হলো? কটা? 4টে হলো। 5 নম্বর হলো, বলবো 5 নম্বর হলো বাবাজি জাল জামা। বারাজা জাল জাল, এই বাবাজি এমন ভাবে জাল জামা পড়েছে, এখান থেকে নিয়ে বাবাজি হাত পর্যন্ত জাল। এখন মেয়েরা বলতেছে আমরা জাল পড়েছি, আমাদের বডির দিকে ছেলেরা তোরা ঘুরিয়ে ঘুরিয়ে তাকাও, তোদেরকে না দেখালে আমাদের ঘুম আসে না। বাবাজি মুসলমান ভাইরাও এখনকার মহিলারা জাল জামা পরে বাবাজি ছেলেদেরকে বাবা খারাপ বানাতেছে। হয়তো বেরাদুল ইসলাম মাদার জামানে কেউ, আমি মায়েদেরকে বলতে চাই জাল জামা জীবনও পরবেন না, নিজের শরীর পর পুরুষকে দেখাবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা ও ভাইরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, তোমরা সঠিকভাবে কথাটা মেনে চলো। তাইলে বাবাজি 1 নম্বর পোশাকের নাম কি বললাম? 1 নম্বর শর্ট জামা। 2 নম্বর